এক বিকেলে গৌতম বুদ্ধ এক গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ক্ষণিকের বিশ্রামের উদ্দেশ্যে একটা বট গাছের নিচে বসলেন। সেখানে 2-4 জন ওই গ্রামেরই শিষ্য শাবকেরা বুদ্ধের দর্শন পেয়ে ভীষণ খুশি হলেন। তারা সেখানেই বসে গৌতম বুদ্ধের বাণী শুনতে লাগলেন। এক এক করে গ্রামে এই বার্তা রটে গেল যে ভগবান গৌতম বুদ্ধ গ্রামে এসেছেন। বহু গ্রামবাসী সেখানে বুদ্ধকে দেখতে এসে মোহিত হয়ে তার কথা শুনছিলেন। এমন সময় সেই ভিড়ে উপস্থিত হলেন সেই গ্রামের একজন দরিদ্র ব্যক্তি, নাম পাশোয়ান। পাশোয়ান সারাদিন মদ খেয়ে পড়ে থাকত গ্রামের এখানে সেখানে। সেও বুদ্ধকে দেখতে এসেছে। বুদ্ধ তখন সকলের উদ্দেশ্য বলল, এই জীবন বড় আনন্দের। আমরা ইচ্ছাকৃত আমাদের নিজেদের জীবনকে তুচ্ছ বানাই, কষ্টের জীবন বানাই। আমরা নিজেদের সুখের কারণে যন্ত্রণাদায়ক করে ফেলি এই জীবনকে। যদি তোমরা জানো যে জীবনের আসল উদ্দেশ্য কী, তবে দেখবে জীবন সুন্দর হতে শুরু করেছে। সকলে মুগ্ধের মতন প্রবচন শুনছিলেন। এমন সময় একটু দূরে দাঁড়িয়ে থাকা মাতাল পাশোয়ান এইসব কথা শুনে বেজায় রেগে গেলেন। তিনি এতটাই রেগে গেলেন যে রাগে কাঁপতে কাঁপতে চিল্লিয়ে চিল্লিয়ে গৌতম বুদ্ধকে বলতে লাগলেন, তুই একটা ভণ্ড, তোর কথা মিথ্যা। জীবন মানেই কষ্টের, দুঃখের, কোথাও শান্তি নেই। এই বলে পাশোয়ান ভগবান গৌতম বুদ্ধের মুখে থু করে থুতু ছিটিয়ে দিল। উপস্থিত শিষ্য ও গ্রামবাসীরা লজ্জায় হতভম্ব। এক মুহূর্ত নিশ্চুপ হয়ে আছে সবাই। বুঝতে পারছে না কেউই যে পাশোয়ান কে কি বলবেন তারা। এমন সময় ভগবান বুদ্ধ পাশোয়ানের দিকে চেয়ে মৃদু হাসলেন, মুখ মুছলেন, আবারও মৃদু হেসে পাশোয়ানকে বললেন, আপনি শান্ত হন। ক্রোধ খুবই ক্ষতিকর। মাতাল পাশোয়ান সে কথা উপেক্ষা করে একইভাবে জোরে জোরে চিল্লাতে চিল্লাতে সেখান থেকে টলমল পায়ে চলে গেল। গৌতম বুদ্ধ সকলকে বললেন, তোমরা কেউ পাশোয়ানকে আজকের এই ব্যাপারে নিন্দা করবে না, কোনো প্রকার দোষ বা প্রহার করবে না। পাশোয়ান তার কারণে এই কর্মটি ঘটিয়েছে। নিশ্চয়ই যে তার ভুল বুঝবে কোনো একদিন। এরপর গ্রামবাসী ও শিষ্যদের সাথে আলাপ পরিচিতার পরে সন্ধ্যায় সেখান থেকে চলে যান বুদ্ধ। পাশোয়ান ঘরে ফিরে রাগে তার স্ত্রীকে বিনা কারণে প্রহার করে। এরপরে পাশোয়ানের শরীর খারাপ করতে শুরু করে, হৃদস্পন্দনও বাড়তে থাকে, অসুস্থ হয়ে পড়ে। রাত্রে পাশোয়ান ভাবতে থাকে যে সে ভুল করেছে, চরম ভুল করেছে, এই ভুলের শাস্তি নেই। সে আক্ষেপ করতে থাকে যে কেন সে রেগে গেল, কেন যে হঠাৎ করে উন্মাদের মতন চিল্লাতে লাগলো, আর কেনই বা সে ভগবান বৃদ্ধের মুখে থুতু দিয়ে চলে এলো। এতটাই অনুশোচনা হচ্ছিল তার যে সারা রাত দুশ্চিন্তা করে সে ভোরবেলায় আবারও সেই বটগাছের কাছে ফিরে আসলো। কিন্তু গৌতম বুদ্ধ তো সেখানে নেই, তিনি তো চলে গিয়েছেন। সারাদিন গ্রামে ঘুরে ঘুরে সন্ধ্যায় বুদ্ধের আশ্রমে এসে সোজা বুদ্ধের পায়ে লুটিয়ে পড়ল পাশোয়ান। বুদ্ধের পা জড়িয়ে ধরে বলল, গুরুজি, আমি ভুল করেছি, ক্রোধের বশে আমি চরম অন্যায় করেছি, আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। বুদ্ধ চোখ খুললেন, বললেন, কে আপনি? পাশোয়ান অবাক হয়ে বলল, আমি সেই মহাপাপী পাশোয়ান যে আপনাকে গতকাল অপমান করে মুখে থুতু দিয়েছিল। আপনি কি করে ভুলে গেলেন আমাকে? ভগবান বুদ্ধ বললেন, কালকের কথা আমি কালকেই ছেড়ে এসেছি। কালকের কথা ভালো হোক অথবা মন্দ তা মনে রাখতে নেই। সেই সব নিয়ে নিজের মনে বারবার বিশ্লেষণ করলে মন সেখানেই আটকে যায়। আমি গতকালের চিন্তা ভাবনা ছেড়ে আজকের ও আগামীর চিন্তা করি সর্বদা। আমাদের সকলেরই তা করা উচিত। বুদ্ধের এই কথা শুনে পাশোয়ান আরও প্রভাবিত হয়ে পড়ল আর বলল, হে গুরুদেব, আপনার চরণতলে আমাকে স্থান দিন, আমাকে শিষ্য করুন। আজ থেকে আমি আপনার সব উপদেশ শুনব। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন
যে এই পাশোয়ান পরবর্তীতে গৌতম বুদ্ধের একজন সুযোগ্য শিষ্য হয়ে ওঠেন, যিনি সাধনার পরম মার্গে বিলীন হয়েছিলেন। বন্ধুরা, এই কাহিনী থেকে আমাদের শিক্ষা মিলে যে রাগ আর ক্রোধ মানুষকে সব থেকে বেশি ক্ষতি করে, ক্রোধ মানুষের ভয়ঙ্কর ক্ষতি করে, স্বাভাবিক চিন্তাভাবনা করতে বাধা দেয়, হিতাহিত জ্ঞান হারিয়ে যায়। হ্যাঁ, তাই আমাদের সামান্যতম রাগ বা ক্রোধ করা উচিত নয়। আরও শিখলাম যে চলে যাওয়া দিনের কথা ভুলে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। যদি কোনো মানুষ তার অতীত নিয়ে বেশি চিন্তা করে ও বিশ্লেষণ করে, তবে সেই মানুষ মানসিক রোগগ্রস্ত হয়ে পড়ে, নিজের অঞ্জাতে নিজের ক্ষতি করে ফেলে, আর সে বর্তমানের জ্ঞান শূন্য হয়ে পড়ে। তাই সকল সময় আমাদের পুরনো কথা ভুলে বর্তমান নিয়ে বাঁচতে হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আরও এরকম ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা।